আসসালামু আলাইকুম। আমরা দেখব একটা ছোট বাজেট ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে কাজ করে, ছোট পরিসরে দেখব। এজন্য আমরা প্রথমে ইকোনমিক কোড এবং তার ডেসক্রিপশনগুলো একটা শিটের মধ্যে নিয়ে রাখলাম। এখন আমার এই ইকোনমিক কোডটা আমার এই পাশের টেবিলেও প্রয়োজন, মানে বাজেট টেবিলেও প্রয়োজন, ডেইলি এক্সপেন্সেও প্রয়োজন, আবার এক্সপেন্সেও প্রয়োজন। তাহলে আমি কী করবো, জাস্ট বাজেট শিটে এসে আমি এখানে ইকোনমিক কোডের এখানে ইকল সাইন দিলাম এবং দিয়ে কোডের এখানে গেলাম, তারপরে কোডের এখানে ক্লিক করলাম, জাস্ট পড়ে গেল। এখন আমি যদি এটা টান দিই তাহলে আমার যতগুলো কোড ওই পাশে আছে সবগুলো কোড আমার এখানে চলে আসবে। আর যদি না থাকে তাহলে এই যে একটা 0 0 চলে আসছে। সিমিলারলি আমি চাইলে কিন্তু একবারে হুবহু সিরিয়ালটাও নিয়ে আসতে পারি। ইকল সাইন কোড শিটে যায় সিরিয়াল নাম্বার এন্টার। এবার আমি যদি এটাকেও যদি টান দিই তাহলে আমার একবারে চলে আসবে। এরপরে ডেসক্রিপশন, আমার ইকল সাইন ডেসক্রিপশনে যায় ডেসক্রিপশন দিলাম, আমার পুরো কোডের এগেনস্টে যত ডেসক্রিপশন আছে সবই আমার এখানে চলে আসলো। তারপরে ডেইলি এক্সপেন্স, এটা আমরা একটু পরে আলোচনা করব। আর এক্সপেন্স এটা সামারি আকারে আনতে চাচ্ছি। তো এটারও একই কাজ করব আমরা, ইকুয়াল সাইন দিয়ে এখান থেকে আমরা সিরিয়াল নাম্বার, তারপরে এটা এদিকে যদি টান দিই চলে আসবে, আবার নিচের দিকে টান দিলে ওটা কপি হয়ে যাবে। আমার যেসব জায়গায় ভ্যালু ছিল ভ্যালু চলে আসছে, যেসব জায়গায় ভ্যালু ছিল না সেগুলো নাল আসছে আর কি। আচ্ছা, এরপরে বাজেট, এই বাজেটটা হুবহু আমার যে বাজেট টেবিল থেকে আছে, এই যে বাজেট টেবিল থেকে আমি বাজেটটা নিয়ে আসবো। আমি ক্লিক করলাম, এখানে বাজেট চলে আসলো। আমরা কিন্তু যদি এই ফর্মুলা বারের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে যে এইখানকার ভ্যালু সমান কি আছে, বাজেট 23-24, তারপরে একটা বিস্ময় সূচক চিহ্ন দিয়ে D2টা আছে, মানে D2, এই যে এই শিটের D2 সেলের ভ্যালুটা কিন্তু এখানে আসছে। আমি এটাকেও নিচ পর্যন্ত দিয়ে দিলাম। আসলে এটা করলে সুবিধাটা কি হলো, এটা করলে যে সুবিধাটা হলো, ধরেন এই কোড টেবিলে এসে আমার এখানে একটা নতুন কোড যুক্ত হলো, ধরেন সেটা 20, এবং সেটা হচ্ছে এরকম যে 325810 আমার এই কোডটাতে একটু ডুপ্লিকেট আছে, আমি এটা একটু রিমুভ করে দিই, ধরেন এটা 5। আচ্ছা, তাহলে এখানে ধরেন আমরা লিখলাম যে ট্রান্সপোর্ট এক্সপেন্স। তাহলে মজার ব্যাপার হলো যে আমার দেখেন এইখানেও এই যে আমরা শেষে ট্রান্সপোর্ট এক্সপেন্স চলে আসছে, আমার এখানেও কিন্তু শেষে দেখেন যে ট্রান্সপোর্ট এক্সপেন্সটা চলে আসছে। এখন আমি বাজেট টেবিলে এসে যদি একটু বাজেটটা দিয়ে যাই, ধরেন আমরা ধরলাম যে লক্ষ টাকা যদি হিসাব করি, যে এটার বাজেট ধরো 50 লাখ, এটার 45 লাখ, এটার 60 লাখ, এটার হচ্ছে 10 লাখ টাকা, এটার হাউস রেন্ট এটা ধরলাম হচ্ছে 20 লাখ টাকা, মেডিকেল অ্যালাউন্স এটা ধরলাম 10 লাখ টাকা, ক্লিনিং অ্যান্ড ওয়াশিং এটা ধরলাম 5 লাখ টাকা। এখন আমি যদি এই যে এইখানে যাই, দেখেন হুবহু আমার এই ওইখানকার বাজেটগুলো কিন্তু আমার এখানে চলে আসছে। একটা শিটের সাথে আরেকটা শিটের লিঙ্ক করার সুবিধা হলো এটাই, যে আমার একটা শিটে যদি কোনো পরিবর্তন করি সেই পরিবর্তনটা আমার বাকি শিটগুলোতে চলে যাবে, তাহলে আমার যে তথ্য বিভ্রান্তি হওয়ার কোনো সুযোগ থাকছে না। তাই প্রথমে আমরা একসাথে একাধিক শিট রিলেশনের মাধ্যমে একটা শিটের ইকোনমিক কোডগুলো আমরা বিভিন্ন শিটে নিয়ে যেতে পারলাম।